আসসালামু আলাইকুম। অর্থের সময় মূল্যের বেসিক ক্লাসে স্বাগতম। আজ আমরা ফিউচার ভ্যালু অ্যানুইটি অর্থাৎ ভবিষ্যৎ মূল্যের যে কিস্তির ফর্মুলা আছে, কখন শুরুর ফর্মুলা হয় বা শেষের ফর্মুলা হয়, কোন ফর্মুলা কিভাবে সহজে মনে রাখা যায়, একটি দুর্দান্ত টেকনিকের মাধ্যমে শেখাবো। অবশ্যই অবশ্যই তোমরা এই ক্লাসটি করবা, তাহলে তোমাদের অঙ্ক অনেক বেশি সহজ হয়ে যাবে। তা আমরা জানি ফিউচার ভ্যালু অ্যানুইটি, ফিউচার ভ্যালু বিগত ক্লাসে শিখে এসেছি, এটা গুণ আকারে বসে, মনে আছে? আর এখন যেহেতু অ্যানুইটি, তাহলে এ এর মান আইবে আর এর নিচে একটি আই দিব। আর গুণ আকারে মানে কি, 1 + i⁴n, বাড়তি একটি -1 করব। যেহেতু আমাদের ফিউচার ভ্যালু গুণ আকারে বসে, এজন্য একের থেকে বড়, তাই আমরা -1টা পরে করি আর এর নিচে আই দিই। তবে অনেক বইতে তোমরা লক্ষ্য করবা এই আই এর মানটা এর নিচেও দেওয়া আছে। যেহেতু এভাবে লিখলে অঙ্কটি সহজে করা যায়, তাই এভাবে লিখবা। তাহলে একটি মাত্র ফর্মুলা মনে রাখো, a/i ইন্টু 1 + i⁴n-1। এই ফর্মুলা মনে থাকলে বাকিগুলো হচ্ছে। এখন এটা কিন্তু শেষে, এটা কিন্তু শেষে বললে। এখন যদি শুরুতে বলে তাহলে কি হবে? এই যা আছে তাই লিখবা, যা আছে তাই লিখব। শুধুমাত্র লাস্টে 1 + i বেশি লিখব, লাস্টে 1 + i বেশি লিখব। এটা শুরুতে, শুরুতে কিস্তি বোঝালে, হ্যাঁ, শুরুতে কিস্তি বোঝালে। এখন যদি এম এর মান থাকে, কোশ্চেন একটা গুরুত্বপূর্ণ, যদি আমাদের এম এর মান থাকে তাহলে কি করব? এই যে আই আছে, আই এর নিচে এম, যেখানে আই আছে তার নিচে কি দিব? এম দিব। আর যেখানে এন আছে তার পাশে একবার এম। এই যে অঙ্ক শেষ। এটা কিন্তু শেষের ক্ষেত্রে, শেষের ক্ষেত্রে ঠিক একই নিয়মে যদি শুরুর ক্ষেত্রে আমার কি থাকে, এম থাকে, তাহলে কি লিখবো? ফিউচার ভ্যালু অ্যানুইটি। একেবারে দেখো, এই শুরুর মানের নিচেই যেখানে আই আছে তার নিচে এম দিবা, যেখানেই আই পাবা তার নিচেই এম দিবা, আর যেখানে এন পাবা তার পাশে এম দিবা। ওকে, ফাইন। এখন লাস্টেরটা ছিল 1 + i, তাহলে এখানেও আই এর নিচে এম দিবা। এটা কিন্তু শুরুতে, শুরুতে। এই যে আমাদের 4টা ফর্মুলা, তার মানে আমাদের এই প্রথম ফর্মুলা যদি মনে থাকে, বাকিগুলো কোনো সমস্যাই নাই। দেখো, প্রথমের সাথে শুধু 1 + i অ্যাড করেই আমাদের শুরুর ফর্মুলা হয়ে গেছে। 1 কি অ্যাড করেছি আবার বলো? 1 + i অ্যাড করেই হয়েছে। ঠিক এরপর দেখো, এই অংশে শুধু i এর নিচে m, n এর পাশে m, এখানেও তাই। মানে শুরুতে হলে 1 + i বাড়তি বসে, m এর মান থাকলে i এর নিচেই বসে আর n এর পাশে বসে। এভাবে যদি তোমরা মনে রাখতে পারো, খুব সহজেই কিন্তু ফর্মুলাগুলো আয়ত্তে রাখতে পারবা এবং কোনো ভুলই হবে না। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।